1200+ নাম্বার পাবেন সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওতে বলবো। এসএসসি পরীক্ষায় 1200+ নাম্বার তোলা কিন্তু খুবই সহজ। জাস্ট শুধু একটু পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমটা হবে একটু দীর্ঘমেয়াদী। তাহলে আপনি কিন্তু এই নাম্বারটি অ্যাচিভ করতে পারবেন। সো বন্ধুরা, শুরু করা যাচ্ছে আমাদের আজকে এই ভিডিওটা। তা আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো খুবই সুন্দরভাবে। আশা করি আপনারা এই প্রসেসের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পাবেন এবং খুব সহজেই এসএসসি পরীক্ষাতে 1200+ নাম্বার অ্যাচিভ করতে পারবেন। তো এই জন্য আপনি কিছু ট্রিক ফলো করতে হবে, ফলো করতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম বিষয়, ট্রিক আপনি ফলো করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে আপনার কাঠামো জানতে হবে, এবং তৃতীয় নম্বরটা হচ্ছে আপনাকে পড়তে হবে। এই তিনটা জাস্ট আপনি যদি ফলো করেন সঠিক নিয়মে, তাহলে আপনি এসএসসি পরীক্ষাতে 1200+ নাম্বার আপনি খুব সহজে আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনি ইজিলি অ্যাচিভ করতে পারবেন খুব সহজেই। এটা আমি আপনাকে খুবই আনডিফিকাল্ট আমি বলতে পারি যে আপনি খুব সহজেই আপনি সেটা করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে এই তিনটে বিষয় নিয়ে জানতে হবে। তো আমি আজকে এই তিনটে বিষয় আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। তাহলে এই তিনটে বিষয় জানলে আপনি কীভাবে পাবেন এটাও আমি আপনাদের বলবো, ঠিক আছে? প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে কাঠামো। এই কাঠামোটা খুবই ইম্পর্টেন্ট। বিষয়টা বোঝার জন্য আমি বলতে চাচ্ছি যে কাঠামো হচ্ছে খাতা সাজানো। আমরা কী পড়ছি না পড়ছি এটা কিন্তু কোনো শিক্ষক বা পরীক্ষক কিন্তু দেখে না। দেখে আমরা খাতায় কী উপস্থাপন করছি, কী লিখছি এবং সেগুলো কীভাবে লিখছি, কীভাবে সাজাইছি এটা কিন্তু দেখে। আপনি যখন একটা খাতা দেখবেন, খাতাকে উপলক্ষণ করবেন, তখন আপনি যদি আমি একটা খাতা দেখাই, তাহলে আপনি কিন্তু যে খাতার উপস্থাপনটা সুন্দর ওই খাতাটাকে আপনি পড়তে চাইবেন, খাতাটাকে দেখতে সুন্দর করে আপনি দেখবেন। এই জন্য আমাদের কিন্তু খাতার সৌন্দর্য নির্ভর করে খাতার কাঠামো সাজার উপর, হাতে লেখার উপর না। কিন্তু হাতে লেখা লিখলে কাঠামোটা বা সাজানোটাও সুন্দর হয়। তা আমাদের খাতা সাজানো জানতে হবে। আমি আপনাদের কিছু উদাহরণ দিচ্ছি। যেমন আমি আপনাদের ইংরেজি প্রশ্নের খাতা দেখাচ্ছি। আপনারা এই খাতাটাকে দেখেন, আমি একটু খাতাটাকে আপনার দেখাচ্ছি, খুবই ইমেজটাকে উপস্থাপন করছি। এই খাতাটাতে একটু দেখে বুঝতে পারবেন যে খাতার কাঠামোটা খুবই সুন্দর। কাঠামোটা কিন্তু খুবই সুন্দর। আপনি যদি একজন পরীক্ষা হতেন তাহলে খাতা কিন্তু আপনার দেখে খুব ভালো লাগতো। দেখে আপনি খাতাটা একটু দেখেন, খাতা দেখালে যদিও বা অতটুকু সুন্দর নয় বা বেশি সুন্দর নয়, তবু কিন্তু খাতার যে উপস্থাপনটা একটু অন্যরকম। খাতাকে আমাদের এইভাবে উপস্থাপন করতে হবে, তাহলে আমরা কিন্তু বেশি নাম্বার পাবো। এটা কিন্তু কোনো বোর্ডের খাতা নয়, আমি জাস্ট কীভাবে আমি খাতাকে সাজাবেন, কেন সাজানো উচিত এটা আমি দেখার জন্য এই খাতাটা আপনাদের দেখাচ্ছি। এটা একটা ইংরেজি খাতা। খাতার সৌন্দর্য নির্ভর করে কিন্তু খাতা সাজানোর উপর। এটা একটু মাথায় রাখবেন। এবার আমি একটা পদার্থবিজ্ঞানের খাতা দেখছি, দেখেন খাতাটা দেখে কিন্তু সাজাবো না, এগুলো দেখেন কীভাবে লিখছি, কাটি করছিলেন, হ্যাঁ কীভাবে হয়েছে, কিন্তু অ্যান্সার কিন্তু ঠিক আছে। হতে পারে খাতার ফুল নাম্বার দিবে, কিন্তু খাতাটা সাজানো না করার জন্য কিন্তু শিক্ষকের এটা বেশি দৃষ্টিগোচর হবে না, ঠিক আছে? খাতাটা কিন্তু কী এরকমভাবে আছে এই জিনিসটা। এবার একটা দেখাচ্ছি, দেখেন খাতা এখানে কিন্তু সবচেয়ে পরিষ্কার সুন্দরভাবে লেখা, এবং দেখেন জিনিসগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করা আছে। তাই ওই ধরনের খাতাগুলো কিন্তু এই খাতা একটু বেশি মূল্যায়ন হবে। ম্যাথ দেখতে পারতেছেন, এই খাতাটা খুবই সুন্দরভাবে ম্যাথগুলো উপস্থাপন করা আছে, সেটা আপনারা বুঝতেই পারতেছেন যে স্ট্রেস খুবই তো বন্ধুরা, খাতা সাজানোর উপর কিন্তু নাম্বার বেশিরভাগ ডিপেন্ড করে থাকে। বিশেষ করে আমাদের যে বাংলা সাবজেক্টগুলো আছে, এগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু খাতা সাজানোর উপরে নির্ভর করে, ঠিক আছে? আপনি যদি বাংলা সাবজেক্টগুলোতে নাম্বার বেশি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খাতা সাজানো থাকতেই হবে। খাতা সাজানো থাকলে আপনার খাতাটা খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর হবে এবং আপনি নাম্বার অন্যদের তুলনায় বেশি পাবেন। 1200+ যদি আপনি নাম্বার পেতে চান, অবশ্যই আপনি এই খাতা সাজানো থাকতে হবে। খাতা সাজানো থাকলেই আপনি 1200+ নাম্বার আপনি তুলতে পারবেন নিঃসন্দেহে। শুধু খাতা সাজানো থাকতে হবে না, থাকতে হবে কিছু ট্রিক থাকতে হবে। এবং শুধু আপনি যে খাতা সাজালেন, ট্রিক ব্যবহার করলেন, কিন্তু যদি কিছুই লিখলেন না, মেন কথা লিখলেন না, তাহলে কিন্তু হবে না। মেন কথা লিখতে হবে, সঠিক উত্তর দিতে হবে, এবং এই কাঠামো এবং ট্রিক অনুসারে আপনাকে লিখলে আপনি 1200+ নাম্বার তুলতে পারবেন। ইটস নট ডিফিকাল্ট। সো খাতা আমি কীভাবে আপনি সাজাবেন এটা আপনাকে জানতে হবে। আপনারা অবশ্যই আপনাদের হাতের লেখাগুলো একটু সুন্দর করার চেষ্টা করবেন, এখন যদি সুন্দর আমি করতে না পারেন, আপনি বলেন যে আমি সুন্দর করতে না পারি, আমি আপনাদের সহজ নিয়ে সুন্দর করার জন্য আপনাকে জাস্ট মাত্রাকে সহজ করতে হবে, বর্ণনা পেজে লিখতে হবে। যদি পারেন একটু বর্ণমালাগুলো সুন্দর করবেন। খাতা সাজানোর জন্য খাতাটা আপনি কীভাবে করবেন এটা আমি দেখাচ্ছি। দেখেন, প্রথমে আমার টু লিস্টে দেখে কীভাবে খাতা সাজাবেন। বললাম যে এটা একটা আমার খাতা, এসএসসি বোর্ডের খাতা। এটা এই পর্যন্ত তো আমার ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশন দিলাম, এখানে আমি মার্জিন টানলাম, এখানে আমার লিখতে হবে। তো এই যে খাতার এইখান থেকে মার্জিন টানার পরে এইখান থেকে মার্জিন টানতে হবে। বাংলা সৃজনশীল আমাদের কিন্তু সৃজনশীল থাকে, ঠিক আছে? এই সৃজনশীলগুলোর জন্য আপনাদের সৃজনশীল টেকনিক জানতে হবে। এটা আমি আপনাদের পরবর্তীতে ক্লাসে দিব, কীভাবে সৃজনশীলতে 10 পাওয়া যায়। আমি জাস্ট খাতাটা সাজানোর কথা বলতেছি। দেখেন, এখানে আপনার প্রশ্নের নাম্বারটা দিয়ে আপনি এইটুকু ফাঁকা প্রশ্ন লিখবেন। এটা হচ্ছে খাতা সাজানোর একটা ট্রিক। এইখানে একটু ফাঁক লিখে আপনি প্রশ্ন লিখবেন, এবং বেশি ফাঁক করবেন না। এখানে লিখলেন, লেখা করে একটু ফাঁকা লিখবেন, লেখাটা ছোটো ছোটো করে যাতে সুন্দর দেখায়। আমি একটা খাতা দেখে আমি দেখাচ্ছি। দেখেন, এটা একটা নমুনা খাতা, এই নমুনা দিয়ে আমি দেখাচ্ছি কী করবেন। তা এই যে নমুনা খাতাটা আছে, সেই নমুনা খাতা কিন্তু এখান থেকে স্কেল জানতে হবে। এখান থেকে লেখা শুরু করে এখান থেকে এখানে স্কেল জানতে হবে, এবং আমি যেভাবে কাঠামোটা দিচ্ছি এইভাবে কিন্তু আপনাদের কাজটা করতে হবে। তো বুঝতে পারতেছেন। এবার আমি আলোচনা করবো ট্রিক নিয়ে। কিছু ট্রিক আছে, এগুলো আপনাকে নাম্বার বাড়াতে সাহায্য করবে। যাকে দেবে 10, আপনাকে দেবে তার চেয়ে বেশি। তো এই ট্রিকগুলো খাটে কিন্তু সবসময় সৃজনশীলের ক্ষেত্রে, বাংলা সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু ট্রিকগুলো খাটে। সৃজনশীল বাংলাদেশ সৃজনশীল আছে, তারপরে গ্লোবাল যে সায়েন্সটা আছে, গ্লোবাল সায়েন্স, সেই
গ্লোবাল সায়েন্স বাংলাদেশ বিশ্ব পরিচয় যেটা আছে সেই বাউবিতেও কিন্তু এটা খাটে, জিডিপিতে খাটে, ঠিক আছে। তো এইখানে খাটে মানে আলাদা আলাদা কিন্তু ট্রিক আছে, ইংরেজিতেও কিন্তু ট্রিক আছে এবং বাংলা দ্বিতীয় পত্রের কিছু ট্রিক আছে, বাংলা দ্বিতীয় পত্র। এই ট্রিকটা ফলো করলে কিন্তু আপনার নাম্বার অনুযায়ী তুলনায় বেশি যাবে এবং নাম্বার কাটা হবে না। সৃজনশীল আপনি কী করবেন দেখেন, আমি খাতাটা লিখছি দেখেন, এখানে আপনি হেডলাইনটা লিখবেন, স্কেলটা হেডলাইন লিখবেন। অবশ্যই আপনার হেডলাইনটা নীল কলমে লিখবেন, নীল বলপেনে লিখবেন। হেডলাইনটা লেখার পরে কল দেবেন, দরকার একটু ফাঁক রেখে লিখবেন এবং ক নাম্বারটা আপনি এক টাকা দিলে বা যত লেখেন ক নাম্বারটা জ্ঞান নোটটা সেটা এক নাম্বার দেবে। এখানে মতো বেশি বানাবেন খ নাম্বারটাতে নাম্বার বানানোর জন্য একটা উপায় হচ্ছে যে খ নাম্বারটাতে আপনি উত্তরটা দেবেন, দেওয়ার পরে এই উত্তর সম্পর্কিত বই থেকে কিছু লাইন দেবেন। এই বলতেছে না যে বইটা বুঝতে পারবে না, বইটা ভালো বুঝতে হবে এবং ওইখান থেকেই বানিয়ে ওইখান থেকে লাইনগুলো তুলে দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আপনি কিন্তু 2 দিতে পারবেন। এই ক এবং কয় কিন্তু নাম্বার কাটা যায়, ঘ কিন্তু নাম্বার কাটা যায় না। আশা করি বুঝতে পারতেছেন। এবং কবিতার ক্ষেত্রে কবিতা যখন কবিতা সৃষ্টি লিখবেন তখন ক এবং ঘতে কবিতার লাইন তুলে দেবেন, যেটা নীল কলমে লিখবেন, আপনার খাতাটা আরেকটা হবে এবং নাম্বার বাড়বে। বাউবিতে কী করবেন, বাউবিতে অবশ্যই চিত্রকরণ করবেন, চিত্রকরণ করে ব্যাখ্যা করলে নাম্বার বাড়বে। চিত্র না হলে গ্রাফ অঙ্কন করবেন, গ্রাফ অঙ্কন করবেন বা ফ্লোচার্ট অঙ্কন করে সেগুলো ব্যাখ্যা করে দেবেন, তাহলে নাম্বার বাড়বে। বই থেকে যে চিত্রগুলো চলবে। ইংরেজিতে পড়ার মধ্যে নিয়মটা বললাম, ইংরেজিতে বেশিরভাগই খাতার মধ্যে স্ট্যান্ডার্ড আঠামোটা ব্যবহার করে অটোমেটিক আপনার নাম্বার দেবে, কিন্তু রাইটিংয়ে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি একটা ভিডিও বানাবো, আপনাকে দিয়ে দেবো। এবং বাংলা দ্বিতীয়তে এমন কিছু রাইটিং ব্যাপারগুলো আছে, এটা আমি আপনাকে দেবো। আশা করি যে এটা বুঝতে পারতেছেন। তা বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আমি কীভাবে আপনি পড়লে ভালো নাম্বার অ্যাচিভ করতে পারবেন সে বিষয়ে একটা ভিডিও বানাবো এবং আমার যে বিষয়গুলো চলুন ভিডিও বানাবো। সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।